আজকের এই তাৎপর্যপূর্ণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমজীবী মানুষের প্রতি মমত্ববোধের কথা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি মে দিবস উপলক্ষে প্রথম জনসমাবেশে গর্বের সাথে নিজেকে একজন শ্রমিক হিসাবে পরিচয় দেন। বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান, মাননীয় প্রধানমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর মাহাদি আমিন, আইএলওর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মিস্টার ম্যাক্স টুনন, হিজ এক্সেলেন্সিজ মালিক প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি জনাব ফজলে শামীম এহসান, শ্রমিক প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জনাব আনোয়ার হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, অন্যান্য সচিববৃন্দ, ঊর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমের কর্মীগণ, অভ্যাগত অতিথিবৃন্দ, প্রিয় শ্রমজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বিশেষত আজকের দিনের মাহাত্ম্য নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যে মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে যে বক্তব্য রেখেছেন জনাব নজরুল ইসলাম খান সাহেব, ওনার বক্তব্য আমাদের ভবিষ্যতে চলার পথের পাথেয় হয়ে থাকুক, আমি এই প্রত্যাশা করি। শুভ সকাল and good morning to you all. আজ মহান মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও সংহতির এক ঐতিহাসিক দিন। শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার গৌরবের দিন। এই গৌরবময় ঐতিহাসিক দিনে আমি সভ্যতার কারিগর, উন্নয়নের অগ্রনায়ক, অর্থনীতির চালিকা শক্তি শ্রমিক সমাজকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে 1896 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ গুলি চালালে অনেক শ্রমিক হতাহত হন। শ্রমিকদের এই আত্মত্যাগ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। সূচিত হয় শ্রমজীবী মেহনতি মানুষের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নব অধ্যায়। আমি সেই আত্মত্যাগ কৃতজ্ঞতার সাথে স্মরণ করি ও তাদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আরও শ্রদ্ধা নিবেদন করি আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম, বিভিন্ন সময়ে শ্রমিক অধিকার আন্দোলন ও সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানের নির্যাতিত আহত শহীদ শ্রমিক ভাই বোনদের। সম্মানিত সুধী, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। দেশের শিল্প কলকারখানা, কৃষি, পরিবহন, গৃহকর্ম, নির্মাণ সহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের সমাজ, অর্থনীতি, সভ্যতা ও উন্নয়নকে বেগবান ও সমৃদ্ধ করছে। প্রবাসী শ্রমিকদের পাঠানো বিশাল রেমিটেন্স ও তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের শ্রম ও ঘামের যে আয় হয়, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এটাই আমাদের অর্থনীতির প্রাণ শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই তাৎপর্যপূর্ণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমজীবী মানুষের প্রতি মমত্ববোধের কথা। আপনারা হয়তো জানেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরপরই
তিনি মে দিবস উপলক্ষে প্রথম জনসমাবেশে গর্বের সাথে নিজেকে একজন শ্রমিক হিসাবে পরিচয় দেন। তার প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রম নীতি ও সংস্কার শ্রম কল্যাণের ভিত্তিকেই শক্তিশালী করেছে। 1976 সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। এ সময় তিনি মধ্যপ্রাচ্য সহ 33টি দেশের বাংলাদেশি শ্রমিক প্রেরণের ব্যবস্থা করেছিলেন। এই উদ্যোগই পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন যুগের সূচনা করে। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একত্রতা ঘোষণা করেন। তিনি শ্রম আইন 2006 প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ শ্রমিকের অধিকার, কর্মসংস্থান ও কল্যাণের ভিতকে আরও বিস্তৃত করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সুপ্রিয় ভাই ও বোনেরা, সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ চিনি কল, রেশম, পাট ও শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের 6 মাসের মধ্যে পর্যায়ক্রমে 6টি পাট কল চালু করার চিন্তা ভাবনা রয়েছে। সম্মানিত মালিক ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ, শ্রমিক ও মালিক পারস্পরিক আস্থা সম্পর্ক, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি টেকসই শিল্প উন্নয়ন ও সুরক্ষিত কর্মসংস্থান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রম খাতে শিল্প সম্পর্ক বজায় রাখা ও শ্রমিক মালিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহ প্রদান করতে এই সরকার সচেষ্ট। কোনোভাবেই এই অধিকারকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। কোনো স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইয়েরা জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2026 পাস করেছে। এতে আন্তর্জাতিক শ্রম মান অনুসরণপূর্বক শ্রমিকদের অধিকার আরও সুসংহত ও সুরক্ষিত করা হয়েছে। এছাড়া শ্রম মান নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO 39টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে। শ্রমিক ভাই ও বোনেরা, পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের নিরাপত্তা, সম্মান, অধিকার, শোভন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মাতৃত্বকালীন ছুটি, সমকাজে সমান মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি মানবিক কর্মসংস্কৃতি গড়ে তোলা জরুরি। আমি আশা করি শ্রম খাতে সরকারের গৃহীত কার্যক্রম ও
ও নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল মহল অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং তা বাস্তবায়ন নিশ্চিত করবেন। সম্মানিত উপস্থিতি, আজ মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত ১৩ জন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা চাই আর কোনো এরূপ দুর্ঘটনায় যেন কোনো শ্রমিক ভাই বোনদের প্রাণ না যায়, কোনো পরিবার যেন সহায় সম্বলহীন হয়ে অসহায় অবস্থায় না পড়ে।